নিজেকে দূরে সরানো। আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তারা তার থেকে দূরে সরে যায়, কেউ একজন যদি আল্লাহ তাকে যা দিয়েছেন তার থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে সে জীবনে যত জ্ঞানী অর্জন করুক না কেন, যত পড়াশোনাই করুক না কেন, এই দিনের প্রকৃতি হচ্ছে এটা পাওয়ার পর আপনি কোনো পরিশ্রম করা ব্যতীত ধরে রাখতে পারবেন না। আপনি এরকম বলতে পারবেন না যে আমি 2 বছর আগে পুরো কোরআন পড়েছিলাম, এখন আমি জানি এতে কি আছে, এটাই যথেষ্ট। এরকম হবে না। আল্লাহ বনী ইসরাঈলদের বলছেন খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, অন্য আরেক জায়গায় বলছেন ওয়াসমাউ, আমি তোমাদেরকে যা দিয়েছি প্রবল শক্তি দিয়ে তা ধরে রাখো। আপনাকে এই কিতাব শক্ত করে ধরতে হবে এবং এতে কি আছে তা বারবার নিজেকে স্মরণ করাতে হবে। আরেক জায়গায় আল্লাহ বলছেন বারবার শুনতে থাকুন। এমন পরিবেশে আপনার থাকতে হবে যেখানে আপনি শুধু উপদেশ দিবেন না, উপদেশ নিবেন। আপনি এমন হতে পারবেন না যে আমি সব জানি, আপনাকে বারবার তা নিজেকে মনে করাতে হবে, বারবার দিনের সাথে আপনার নিজেকে সম্পৃক্ত করতে হবে। অন্যথায় যেটা হবে, বাহ্যিকভাবে আপনি জ্ঞানেই থাকবেন, বাহ্যিকভাবে হয়তো আপনি যখন তখন আয়াত কোট করতে পারবেন, বাইরে থেকে মনে হবে আপনি খুব ধার্মিক, কিন্তু ভিতরে আপনার অন্তর আল্লাহর কালাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই আয়াত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যা আপনাকে দেয়া হয়েছিল। তাই আল্লাহ বলছেন ফানসালাখা মিনহা, মানে হচ্ছে সে ভিতরে মানসিকভাবে, আত্মিকভাবে আল্লাহর আয়াত থেকে সে অনেক দূরে সরে গেছে। তাই ভিতরে আর বাইরের মাঝে এখন অনেক ফারাক রয়েছে। আর যখনই এরকম হয় ফাআতবাআহু শাইতান, শয়তান সাথে সাথে তাকে অনুসরণ করা শুরু করে, তাকে পথভ্রষ্ট করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে থাকে। আরবিতে তাবিআ মানে হচ্ছে কাউকে অনুসরণ করা, আর আতবা হয়, এটাকে আরবিতে বলা হয় মুবালাগা, মানে হচ্ছে কোনো কিছু জোর দেয়া বোঝানো। আর অর্থ দ্বারায় সে তাকে প্রতি পদে পদে অনুসরণ করে। একটা সেকেন্ড এমন যায় না যে শয়তান তাকে ছাড়ে। এখানে শয়তান সম্পর্কে একটা জিনিস জানতে পারছি যে এমন ব্যক্তি যে আল্লাহর দিকে এগিয়ে এসেছিল, যাকে আল্লাহ আয়াত দিয়েছিলেন, যখন সে আল্লাহ থেকে দূরে সরতে থাকে শয়তান সুযোগ দেখতে পায় এবং সে তার পেছনে উঠে পড়ে লাগে। সেই লোকই হয়ে পড়ে তার প্রধান প্রজেক্ট, সে সবকিছু ছেড়ে আপনার পেছনে লাগে। এটাই ফাতবাহু শাইতান। তাই শয়তান তাকে প্রতিনিয়ত এ ব্যাপারে উৎসাহ দিতে থাকবে। আর যেটা হবে, শয়তান তাকে যখন ওয়াসওয়াসা করতে থাকবে, সেটা আল্লাহর আয়াতের ঠিক বিপরীত। আল্লাহ এই ব্যক্তিকে ন্যায় অন্যায়ের পার্থক্য করতে শিখিয়েছিলেন, তাকে বিনয়ী, ভদ্র, দয়ালু এবং ন্যায় অন্যায়ের পার্থক্য করতে শিখিয়েছিলেন। কিন্তু শয়তান তাকে অনুপ্রেরণা দেওয়া শুরু করে, তখন সে চায় ওই ব্যক্তি তাকে অনুসরণ করুক এবং সে ওই ব্যক্তি এবং আল্লাহর আয়াতের মাঝে দূরত্ব তৈরি করে দেয়। আল্লাহর অবাধ্যতা করাকে তার কাছে সৌন্দর্য মণ্ডিত করে তুলবে। শয়তান তাদের কাজ তাদের নিকট সুন্দর করে তুলবে। আর যখনই সে এটা শুরু করে, তখন কি হয়? আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ফাকানা মিনাল গাওয়িন, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। আরবিতে গাওয়া দিয়ে বোঝায় যখন কেউ সোজা পথে চলছিল, কিন্তু এক সময় সে হয়তো এমন একটা মোড় নিল যাতে সে একদমই পথ ভুলে চলে গেল। ব্যাপারটা অনেকটা হাইওয়েতে ভুল এক্সিট নেবার মতো, যাতে করে আপনি আর হাইওয়েতে ফিরতে পারবেন না। এটাই গাওয়িন। আল্লাহ এখানে খুবই ভীতিকর একটা পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। এই আলোচনায় শয়তানের টার্গেট এ ধরনের লোক নয় যারা আল্লাহকে ভুলে গেছে বা অবিশ্বাস করে। এখানে তাদের সম্পর্কে বলা হচ্ছে না, এখানে ভালো লোকদের সম্পর্কে বলা হচ্ছে, যাদেরকে আল্লাহর আয়াত দেওয়া হয়েছিল। কোনো কারণে তারা ভুল পথে চলা শুরু করেছে, ইসলাম থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছে, আর এই সুযোগে শয়তান তাদের চেপে ধরে। আর একবার যখন শয়তান এমন লোকদের পিছনে লাগে, সে তাকে দিয়ে এমন কাজ করাবে যা অধার্মিক লোকরা পর্যন্ত করার সাহস পায় না। এই ব্যক্তি যে কিনা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত ছিল, তার এমন অধপতন তার হতে পারে, সে এমন কাজ করতে পারে যা অমুসলিমরা পর্যন্ত করে না। সে এমন নিচে নামতে পারে, মানে হচ্ছে আসফালা সাফিলিন, নিচু থেকেও নিচু। আর এই আয়াত যতই অগ্রসর হচ্ছে এই ধরনের লোকদের কাহিনী নিয়ে, যারা কিনা আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছে, তখনই আল্লাহ এর করুণ পরিণতিটা বলছেন, ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, যদি আমরা চাইতাম আমরা তাকে অনেক উঁচু আসনে আসীন করতে পারতাম তার জ্ঞানের কারণে। অর্থাৎ যে আয়াত আল্লাহ আপনাকে দিয়েছেন, বিহা শব্দ দিয়ে আয়াত উদ্দেশ্য করা হয়েছে। সুতরাং আল্লাহ আপনাকে যে আয়াত দিয়েছেন তার উদ্দেশ্য ছিল আপনাকে সম্মানের আসনে আসীন করা। উঁচুতে ওঠানোর ধারণাটি কোরআনে চিত্রকল্প রূপে ব্যবহার করা হয়েছে।